ঢাকা থেকে বাড়ি ফেরার এটাই আমার প্রথম জার্নি ছিল ট্রেনের ছাদে করে। এখানে থাকা অনেক মানুষেরই এর আগে ট্রেনের ছাদে করে বাড়ি ফেরার অভিজ্ঞতা রয়েছে। মনের মাঝে ভয় কাজ করছিল, তারপর সাহসটাকে কাজে লাগানোর চেষ্টা করি বারবার। তবে আমরা ঢাকা থেকে বহুদূর ইতিমধ্যে চলে আসছি। আমাদের ট্রেনটি ভৈরব ব্রিজ পার হয়ে যখন আশুগঞ্জ আসে তখন মনের মাঝে ভালো একটা অনুভূতি কাজ করে। আকাশটা ভীষণ মেঘে আচ্ছন্ন হয়ে আছে, আশেপাশে সবুজ মাঠগুলো দেখে খুবই ভালো লাগছিল। পিছনে থাকা একজন ভাই কিছুক্ষণ পর পর ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। রেল লাইনের পাশে থাকা সবুজ শ্যামল গাছগুলো কিছুক্ষণ পর পর আমাদেরকে সতর্ক বার্তা দেয়। আপনি একটু অসতর্কতা হলেই কিন্তু বড় ধরনের মূল্য চুকাতে হবে এখানে আপনাকে। ভাইটাকে অনেকবারই আমরা সতর্ক করি, শেষ পর্যন্ত সে একটা ডালের বাড়ি খেয়ে বসে পড়লো। ট্রেনের অতিরিক্ত স্পিডের কারণে আমরা সামনে তাকাতে খুবই কষ্ট হচ্ছিল। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সুন্দর এই অপরূপ দৃশ্যগুলো নিজের চোখে না দেখতে পারলেও ক্যামেরাতে বন্দি করতে ভুল করিনি। মাঝে মধ্যে মনে হচ্ছিল বৃষ্টি যে কোনো মুহূর্তে আমাদেরকে পাকড়া দিয়ে বসতে পারে। ট্রেনের সাথে থাকা প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে তাকিয়ে আছে। কারণটা কি একটু বলেন তো আপনারা?